সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে শঙ্কর একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো তোমাদের হচ্ছে তথ্য বুঝে সিদ্ধান্ত নিই অধ্যায়ের প্রথম থেকে শুরু করছি। তো এখানে আমরা আজকের ভিডিওতে 1 নম্বর সমস্যাটি সমাধান করব এবং আগামী পর্বে যে ভিডিওটা হবে সেটা 2 নম্বর সমস্যার সমাধান করব। এর পরের ভিডিওগুলো ধারাবাহিকভাবে আমরা সমাধান করার চেষ্টা করব। তো এখন স্ক্রিনে ভেসে উঠেছে, দেখো 1 নম্বর যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থীর উচ্চতার মানে সেন্টিমিটার দেওয়া আছে, ছক দেওয়া আছে, নিচের প্রশ্নগুলো সমাধান করো। তো এখানে আমরা যদি দেখি যে বলছে কয়েকজন শিক্ষার্থী, কতজন সেখানে বলে নাই। তো আমরা এখানে দেখি একজন হচ্ছে 90 সেন্টিমিটার, একজন 140 সেন্টিমিটার, একজন 97 সেন্টিমিটার, একজন 125 সেন্টিমিটার, 97 সেন্টিমিটার, 134 সেন্টিমিটার, 97, 97, এইভাবে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, মোট 40 জনের তথ্য দেওয়া আছে। তো এই 40 জনের তথ্য থেকে এখন আমাদেরকে এই নিচের 3টা প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নগুলো আমাদেরকে সমাধান করতে হবে। তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা কি বলছে দেখো, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। এখন ঊর্ধ্বক্রম এবং অধক্রম সেই 2টা শব্দ আমাদেরকে বুঝতে হবে। একটা হচ্ছে ঊর্ধ্বক্রম আর একটা হচ্ছে কি অধক্রম। পরের প্রশ্নটা হচ্ছে অধক্রম। তো ঊর্ধ্বক্রম হচ্ছে উপরের দিকে মানে ঊর্ধ্বমুখী, আর অধক্রম হচ্ছে নিম্নমুখী নিচ দিকে। যেমন 1, তারপর 2, 3 এগুলো হচ্ছে কি মানে আস্তে আস্তে বাড়ছে, এটাকে বলবো আমরা ঊর্ধ্বক্রম। আর 3, তারপর 2, তারপর 1 ওই রকম যখন যেটা আসবে সেটাকে আমরা বলবো অধক্রম। তো ঊর্ধ্বক্রম এবং অধক্রম এই 2টা বিষয় সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যেটা করব, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাবো। তো ঊর্ধ্বক্রম অনুসারে যখন আমরা সাজাবো তাহলে আমাদেরকে কি করতে হবে, এখান থেকে সবচেয়ে ছোট যেটি সেটি বের করে নিতে হবে, কারণ আমরা ছোট থেকে বড়র দিকে যাব। ঊর্ধ্বক্রম মানে কি ছোট থেকে বড়র দিকে। আর এখানে সাজানোর এই যখন তথ্য থাকবে, কারণ আমরা পেয়েছি 40 জন, এরকম যখন সাজানো থাকবে, সাজানোর একটি পূর্ব শর্ত হচ্ছে যদি অধক্রম হয় তাহলে সব থেকে ছোট থেকে বড়র দিকে যাব, আর ঊর্ধ্বক্রম হলে ছোট থেকে বড়র দিকে যাব, আর অধক্রম হলে বড় থেকে ছোটোর দিকে যাব। তো এখন আমাদের যেটা করতে হবে, ঊর্ধ্বক্রমে সাজাবো, তার মানে আমি দেখব সবচেয়ে ছোট কোনটা আছে। তো আমরা এখানে পড়েছিলাম মোটামুটি যেটা আমরা দেখেছি 90 হচ্ছে সবচেয়ে ছোট। তো এখন আমি যদি সমাধান করি, 90টা হচ্ছে সবচেয়ে ছোট। তো 90টা যদি সবচেয়ে ছোট হয় আমাদেরকে ছোট থেকে লিখতে হবে। আর এখানে একটা যে বিষয়টা হচ্ছে তোমাদের যদি একই তথ্য একাধিক থাকে সেই একাধিকবারও আমাদেরকে লিখতে হবে। তাইলে আমরা এখানে কী লিখব, এটা 1 নং প্রশ্নের উত্তর, তাই না? 1 নংয়ের মধ্যে এখানে কি আছে, ক। আমরা যদি ক লিখি তাহলে এখানে কি বলছে, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তাহলে আমরা কি লিখব এখানে, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। এখন আমরা পুরোটাকে আমরা সাজাবো। সাজানোর ট্রিক্সগুলো হচ্ছে, প্রথমে 90 আছে, তার মানে 90 এখানে আছে, আমরা এখন 90গুলা খুঁজবো, ঠিক আছে? আমরা এখন 90 একটা পেয়েছি, 2টা পেয়েছি, তাহলে 90 আমরা কয়টা পেয়েছি, 2টা। আমরা এখানে লিখছি 90 আমরা একটা, আবার আর একটা 2টা, 90 কিন্তু আমরা 2টা পেয়েছি। আচ্ছা, তারপর 90 এর বড় কত আছে, 91, 92, 93 ওগুলা আছে কিনা আমি দেখব। এখানে কিন্তু আমরা 90 এর পরে আমরা কত পেয়েছি, 97, একটা, 2টা, 3টা, 4টা, তারপর হচ্ছে 5টা,
6টা, মোট 6টা পেয়েছি। তাহলে মানে আমি 97 লিখব 6টা। 1 2 3 4 5 6, আমরা 6টা পেয়েছি। তো এখন 97-এর পর বড় কোনটা আছে আমরা দেখব। 97-এর পর এখানে আমরা পেয়েছি 110, 110 পেয়েছি, আর কিন্তু নাই, তাই না? 110, তার মানে 110 কত আছে? 110 কত আছে? 1 2 3 4 5 6 7 8, 8টি আছে। 1 2 3 4 5 6 7 8 আছে। তার মানে 110 চলে গেছে 8টা। 110-এর পরে কত আছে আমরা একটু দেখি। এখানে আছে 125, আচ্ছা 134, 125, 134, আচ্ছা তাহলে 125 আছে, তাই না? আমি 125 লিখি। 125 একটা, দুইটা, তিনটা, চারটা, 5 6 7 8 9 10 11 12টা। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। তো 125 চলে গেছে। 125-এর পরে সম্ভবত 134, 134, 1 2 3 4 5 6 7 7টা। 134 7টা। 1 2 3 4 5 6 7, 134 7টা। আচ্ছা 134-এর পরে এখানে মনে হয় আছে 140, 140 এখানে একটা, এটা কিন্তু ভালো করে দেখে নিবা। দুইটা, তারপর হচ্ছে তিনটা, তিনটা আছে 140। 1 2 3। তো 140-র পরে এখানে আমরা দাগ দেখতে পাচ্ছি 148 আছে দুইটা। 148, 148। তো আমার আর মনে হয় এখানে নেওয়ার বাকি নাই। আমি এখানে তোমরা কেটে কেটেও লিখতে পারো আলাদা একটা খাতায় লিখে। তখন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখানে সবগুলো দাগ দেওয়া আছে, তার মানে আমার সবগুলো এখানে আসছে। তো আমরা প্রথমে এখানে কতগুলো গুনেছিলাম? 40টা। আমরা দেখি এখানে 40টা আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। তার মানে যদি গড় মিল না থাকে, মানে এখানে 40টা আছে, আমার এখানে 39টা, তার মানে কি খুঁজে খুঁজে বের করতে হবে। তো এটা ঠান্ডা মাথায় যাতে একবারে মিলে যায় সেটা তোমাদের ধৈর্য ধরে এটা কিন্তু করতে হবে। তাহলে এটা আমাদের 1 নম্বর মানে ক নম্বরের প্রশ্নের সমাধান হয়ে গেছে। তো খ নম্বরটা কি বলছে? খ নম্বরটা বলছে উপাত্তগুলোকে মানের অধক্রম অনুসারে সাজাও। অধক্রম মানে কি? বড় থেকে ছোট। তাহলে আমরা এখানে লিখব কি? মানের অধক্রম অনুসারে সাজিয়ে পাই। এখন অধক্রম বলতে আমাকে খুঁজে বের করতে হবে বড়টা কি।
তো এইভাবে বড়টা থেকে তোমরা ছোটটা বের করে ফেলবা, ঠিক আছে। আমার এখানে যেহেতু আগে লেখা আছে এটা হচ্ছে ছোট থেকে বড়, আর আমি এখন লিখবো বড় থেকে ছোট, তার মানে উল্টো দিক থেকে লিখলে আমার হচ্ছে। আমি এটা এইভাবে সাজাচ্ছি, তোমাদের পরীক্ষায় যদি দুইটা থাকে এইভাবে পরপর তাহলে কিন্তু তোমরা ওইভাবে দিতে পারবা, আর না হলে কিন্তু আবার খুঁজে বের করতে হবে যে সবচেয়ে বড় এটাকে ধরে তারপর বের করবা। 148 এখানে কয়টা আছে? দুইটা, আমি এখানে লিখতেছি 1 2। তারপর 140 কয়টা আছে? তিনটা, একটা দুইটা তিনটা। তারপর 134 আছে 1 2 3 4 5 6টা, সাতটা, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এখন আমরা দেখি 125 আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 7 8 9 10 11 12। তারপর 125-এর পর 110 1 2 3 4 5 6 7 8টা, 1 2 3 4 5 6 7 8টা। তারপর 97 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6। আর 90 কয়টা আছে? দুইটা, 1 2। এ হচ্ছে আমাদের, এখানে কিন্তু গুণে দেখতে হবে আগে যেভাবে আমরা সতর্কতার সাথে করেছি, এখানে গুণে দেখে তারপর আমাদেরকে মিলাতে হবে। তো এখন আমাদের ক খ চলে গেল। এখন শিক্ষার্থীদের গড় উচ্চতা নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীদের গড় উচ্চতা আমরা দুইভাবে বের করতে পারি। আমি দুইটা পদ্ধতি দেখাচ্ছি, দুইটা পদ্ধতি দেখাবো না, একটা আমি দেখাবো আর একটা তোমরা বের করবো, আমি বলে দিচ্ছি। তো এই প্রথম পদ্ধতিটা আমি বলছি, যেটা আমরা আগের ক্লাসে করেছি, সেটা হচ্ছে সবগুলো যোগ দিয়ে 40 দ্বারা ভাগ করা, ঠিক আছে। আর আমি এখন বের করে দেখাবো সারণীর মাধ্যমে। তো সারণীতে এখানে কি কি জিনিসগুলো আছে? এখানে একটা আছে হচ্ছে উচ্চতা, এগুলো কি উচ্চতা, আর কয়জন আছে এগুলো হচ্ছে ছাত্র সংখ্যা। তাইলে আমরা উচ্চতা এখানে লিখব কি? উচ্চতা এখানে লিখব ছাত্র, এখানে শিক্ষার্থী আছে। আচ্ছা, তোমরা শিক্ষার্থীর সংখ্যা লিখে ফেলবো, মানে যা থাকে তা লিখতে হবে। এই উচ্চতাকে আমরা ধরবো এখানে xi, আর ছাত্র সংখ্যাকে ধরবো আমরা fi। আর এখানে আমরা কি করব? উচ্চতা গুণ ছাত্র সংখ্যা, উচ্চতা গুণ ছাত্র সংখ্যা, এটাকে আমরা কি করব? fi ইন্টু xi। এখন আমাদের এখানে আমরা এইভাবে করেছি, এখন আমাদেরকে সারি বানাতে হবে। তো সারি কয়টা বানাবো? আমরা গত পর্বে মানে আগে যেটা করেছিলাম, 90-এর জন্য একটা, 97-এর জন্য একটা, 110-এর জন্য একটা, তাহলে কয়টা গেল? 1 2 3টা, 125-এর জন্য একটা, 4টা, 134-এর জন্য একটা, 5টা, 140-এর জন্য একটা, 6টা, 148-এর জন্য একটা, 7টা, আর নিচে আর একটা রাখতে হবে। তাহলে মোট হবে কয়টা? 9টা। এই যে এটা নিয়ে কিন্তু 9টা হবে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে 1, এটা শিরোনামের জন্য, তারপর আরও 7টা, নিচে একটা 8টা, এটা হচ্ছে 1।
এটা ঘর করে নিলাম, মানে আমাদের সারণীর জন্য। তো আমরা যদি এখানে একটু দেখাই 90, এখানে উচ্চতা সেন্টিমিটার এগুলো, তাই না? এগুলো হচ্ছে 90, তাহলে আমরা এখানে লিখলাম 90। তারপর আছে কত? তারপর আছে 97, আমি এখানে লিখলাম 97 সেন্টিমিটার। উচ্চতা এখানে সেন্টিমিটার তুমি দিয়ে নিতে পারো, ঠিক আছে, ব্র্যাকেটে। তারপর কত আছে? 97-এর পরে কত আছে? 110, তাহলে আমি লিখলাম এখানে 110। তারপর 110-এর পরে কত আছে? 125, 134, তাহলে আমি লিখবো এখানে 125, 134। তারপর আছে কত? 140, 148, 140, 148। তো এখন আমরা কি করব? কতজন আছে এই 90 কতজন? এখানে 90 2 জন, তাহলে আমি লিখবো এখানে 2। তারপর 97 কয়টা আছে? 1 2 3 4 5 6 6 জন, তাই না? তাহলে আমি লিখবো এখানে 6। 110 কয়জন আছে? 110 1 2 3 4 5 6 7 8 জন, তাহলে আমি লিখবো এখানে 8। তাহলে 125 কত আছে? 125 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তার মানে আমরা লিখবো এখানে 12। 134 134 1 2 3 4 5 6 7, 134 আছে 7। তারপর 140 1 2 3, 140 হচ্ছে 3। তারপর 148 হচ্ছে 2। এখন এখানে লিখবা n ইকুয়াল, এটা যোগ দিবা, এখানে যে 40 ছিল এখানে কি 40 আছে কিনা। 2 আর 6 8, 8 আর 8 16, 16 আর 12 28, 28 আর 7 হচ্ছে 35, 35 আর 3 38, 38 আর 2 40, তার মানে আমার এটা ঠিক আছে। তো এখন আমরা এখানে কি করেছিলাম? এই দুইটা গুণ, এই উচ্চতা আর হচ্ছে ছাত্র সংখ্যা। 9 দুগুণে 18, 18 আর হচ্ছে একটা 0। এখানে 6 7 42, হাতের আছে 4, 6 9 54 আর 4 হচ্ছে 58। এটা হচ্ছে 8 0 0, 8 একে 8, 8 একে 8। এটা 12 দ্বারা গুণ করলে এটা হবে 1250 আর হচ্ছে 50, 1300, 1300। এটাকে 7 দ্বারা গুণ করো, 4 7 28, হাতের আছে 2, 3 7 21 আর 2 23, হাতের আছে 2, 7 একে 7 আর 2 9, 3 0 0, 3 4 12, হাতের আছে 1, 3 একে 3 আর একে 4, 8 দুগুণে 16, 16 হচ্ছে 6, হাতের আছে 1, 4 দুগুণে 8 আর একে 9, 2 একে 2। এখন এটা করবা যেটা, এটাকে বলা হয় সামেশন, ঠিক আছে, মানে যোগ, সামেশন অফ এই FI আর হচ্ছে XI, মানে এইগুলো যোগ করবা। এটা যোগ আমি আগে করে রেখেছিলাম, এটা যোগটা হচ্ছে 4796। এখন আমরা যেটা করব সেটা এটার গড় বের করব, কারণ আমাদেরকে ছিল কি উচ্চতার গড় বের করা। তাহলে আমরা গড়টা যদি বের করি, লিখব নির্ণয়, এটা গড়ের সূত্র, নির্ণয় গড় সমান সামেশন অফ FI XI বাই হচ্ছে n। তাহলে এখানে দেখো সামেশন অফ FI XI কত আছে? 4796, আর এখানে n আছে কত? 47। আচ্ছা, তো এখন কত আছে এখানে? এটাকে ভাগ করলে তোমরা যেটা দেখবা 190.9, এটাই হচ্ছে আমাদের গড়। তো এই ছিল আমাদের 1 নম্বর যে সমস্যা, এই সমস্যার সমাধান। আশা করি তোমরা এটা ভালোভাবে নিতে পেরেছ। তারপর যদি প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সবাই, ধন্যবাদ সবাইকে।